أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله المولانا العظيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনের একটি মাহফিলে একত্রিত করেছেন। পবিত্র কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের ছোট্ট একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ও আমার বান্দারা, তোমাদের উপরে আল্লাহ পাকের সবথেকে বড় দায়িত্ব হলো তারই ইবাদত করা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না। দুই নম্বরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ভালো ব্যবহার করা, সদ্য ব্যবহার করা। আমার আপনার পিতামাতা কতটা কষ্ট করে দুনিয়ার মধ্যে আমাদেরকে জন্ম দিয়েছেন, সেই কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় ইরশাদ করছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে, সুন্দর আচরণ করতে। কারণ কি? আল্লাহ পাক কারণটা জানাচ্ছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك, তার মা তাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন। এই 10 মাস 10 দিন পেটে ধারণ করা কতটা কষ্ট, একটুখানি চিন্তা করে দেখুন। আপনার আমার বাবা তারা কিন্তু দুনিয়াবি বিভিন্ন কাজ কাম করেছেন, কিন্তু মা পেটের মধ্যে ধারণ করেছেন। যখন মার পেটের মধ্যে ছিলাম, সামান্য সময় ঠিক মতো তাকে বসতেও দেই নাই। রাত্রে বেলায় ঘুমিয়েছে, ঘুমের ঘরে পেটের মধ্যে একটা লাথি মেরে দিয়েছি, সঙ্গে সঙ্গে ঘুমটা হারাম হয়ে গেছে। আকাবিররা বলেন, মা ওই রাত্রে আর ঘুমাইতে পারেন নাই, সারাটা রাত ছটফট করে একবার বারান্দায় একবার ঘরের কোণে এদিক সেদিক করে রাত কাটিয়ে দিয়েছেন। সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হয়, আমার আপনার মায়ের আমলনামায় আল্লাহ তাহাজ্জুদের সওয়াব লিখে দেয়। মাটা খাইতে বসেছে, খাওয়ার জন্য এক লোকমা সুস্বাদু খাবার যখন মুখের মধ্যে দিয়েছেন, তখনই একটা লাথি মায়ের পেটে দিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে তার সুন্দর খাবারটা হারাম হয়ে গেছে, আর খেতে পারল না। বমি করতে করতে সারাদিন না খেয়ে কাটিয়ে দিল। এইভাবে একটা আর দুইটা মাস না, 10-10টা মাস মাকে কষ্ট দিয়েছি। আল্লাহ পাক স্মরণ করিয়ে দেয়, বান্দা এই জন্য খবরদার তুই তোর মাকে কষ্ট দিস না। وحملته أمه كرها ووضعته كرها, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, এরপরে মায়ের ডেলিভারির সময় আসলো। একজন মা যখন সন্তান ডেলিভারি করে, তখন সে চিন্তা করে, আর বুঝি আমি বাঁচবো না। স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে যায়, স্বামী গো আমাকে মাফ করিয়া দাও, বুঝি এবার আমার হায়াত শেষ হয়ে যাবে। এক বালতি রক্ত বিসর্জন দিয়া সন্তানকে দুনিয়ার মধ্যে আনে। এই সন্তান হওয়ার সময় যেই পেইন একজন মার হয়, এই কষ্ট কোনো সাধারণ মানুষ সহ্য করতে পারে না। সে নিজের জীবনকে আল্লাহর কাছে দিয়ে এরপরে সন্তানটাকে দুনিয়ার মধ্যে আনে। এই জন্য বান্দাদেরকে আল্লাহ সতর্ক করলেন, খবরদারি মাকে কখনো কষ্ট দিস না। وحمله وفصاله 30 شهرا, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এতেই শেষ না। এই মা তার সন্তানকে 2.5 বছর পর্যন্ত বুকের দুধ পান করায়। 2 থেকে 2.5 বছর পর্যন্ত সন্তান মায়ের কোলে পেশাব করে দেয়।
পায়খানা করে দেয়, এরপরেও মা তার সন্তানকে ফেলে দেয় না। একটুখানি চিন্তা করে এই মা আমাদের জন্য কত বড় নিয়ামত। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার মধ্যে সব থেকে কাকে বেশি মর্যাদা দিব, কাকে বেশি সম্মান করব? আল্লাহর নবী বললেন, তোমার মাকে। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, আল্লাহর নবী বললেন, তোমার মাকে। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, আল্লাহর নবী বললেন, তোমার মাকে। চতুর্থবার প্রশ্ন করলে আল্লাহর নবী বললেন, তোমার বাবাকে। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কদর এত বেশি কেন? আল্লাহর নবী বললেন, এই মা যত কষ্ট করেছে বাবা কখনো সেই কষ্ট করেন নাই। এই জন্য আমরা আমাদের মাকে খুবই সম্মান দিব, ইজ্জত দিব। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ বেহেশত রাখছেন। ও দুনিয়ার পুরুষ, একটুখানি চিন্তা করে দেখেন, আপনার আমার পায়ের নিচে জুতা থাকে, চামড়ার জুতা, পন্সের জুতা, কিন্তু একজন মা, তাকে আল্লাহ পাক এত দাম দিয়েছেন, প্রত্যেকটা মায়ের পায়ের নিচে থাকে জান্নাত। এই জন্য বাবা মাকে সন্তুষ্ট করতে পারলেই আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, বাবা মা হতে পারে তোমার জান্নাত, আবার এই বাবা মাও হতে পারে তোমার জন্য জাহান্নাম। তিন জিনিসের দিকে তাকাইলেই সওয়াব। কেউ যদি তার মায়ের দিকে, বাবার দিকে মহব্বতের নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল হজের সওয়াব দান করে দেয়। কাবা ঘরের দিকে তাকাইলেও সওয়াব হয়, পবিত্র কোরআনের দিকে তাকাইলেও সওয়াব হয়। এই জন্য যাদের বাবা মা দুনিয়ার মধ্যে আছে, মায়ের চেহারার দিকে তাকানো, বাবার চেহারার দিকে তাকানোর থেকে বড় আমল এই দুনিয়ার মধ্যে আর কিছু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাবা মায়ের হক পরিপূর্ণ আদায় করে জান্নাত কামাই করে আল্লাহ পাকের দরবারে হাজির হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।